পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিবস পালন করা হয়। শুক্রবার সকাল 10টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও ৩ নং চায়নাবাদে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধু সভার সদস্যগণ এবং বৃক্ষরোপণের সময় প্রতিদিন সিরাজগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, বন উজাড়, জীব বৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানব সভ্যতা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও পরিবেশ রক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে। এবছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। উল্লেখ্য, জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন এই দিনের শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালের 5 থেকে 16 জুন পর্যন্ত। তখন থেকে প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় 1974 সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে প্রকৃতি থেকে প্রেরণ, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা, কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ। উনি সর্বপ্রথম এই কাজটি গ্রহণ করেছিলেন। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার খাল কাটা কর্মসূচি, বৃক্ষরোপণের কাজ উনি শুরু করেছেন। সেই সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গায় হাজী আব্দুস সাত্তারের নেতৃত্বে আজকে